আসসালামু আলাইকুম। ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি আপনাদেরকে অনেক মানুষের খারাপও লাগতে পারে, এমনকি কিছু মানুষের ভালো লাগতে পারে। তো খারাপ লাগার বিষয়টা যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে পরে বুঝতে পারবেন না, কিংবা যাদের ভালো লাগবে তারাও যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আজকে কি বিষয়টা নিয়ে ভিডিও হতে যাচ্ছে। আমরা বর্তমান সময় আমরা অনেকেই, কিংবা আমরা যারা মুসলমান ধর্মকে ভালোবাসি, কিংবা আমরা যে মুসলমান, তো মুসলমান ক্ষেত্রে কি আমাদের প্রতিটা মানুষের দিনের কিংবা শিক্ষা নিয়া, কিংবা যারা কোরআন হাদিস জানে কিংবা এই সম্পর্কে আরো দিনের সম্পর্কে জানা। এই ক্ষেত্রে আমরা কি করি, কিংবা যারা আগের জন্মের যে মানুষগুলো ছিল এগুলো কিন্তু অনেকে জানতো না, কিংবা তাদের ছেলে মেয়েকে ভর্তি করাইতো, কিংবা মাদ্রাসায় কিংবা কেউ স্কুলেও ভর্তি করাইতো, কিংবা নিজের সন্তানকে শিক্ষাগত অর্জন করার জন্য, যাতে আমার ছেলে যাতে শিক্ষাগত অর্জন করে। মানে কারো চিন্তা ভাবনা থাকতো যে আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা যে কোনো একটা চাকরিবিধি করবে, মানে সরকারি আন্ডারে কিংবা যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করবে। আবার কিছু মানুষ চিন্তা করে যে আমার সন্তান যাতে দিনের রাত শিক্ষা পায়, কিংবা আমার মৃত্যুর সময় যাতে আমার জানাজাটা পড়ায়, এরকম ভাবে চিন্তা ভাবনা অনেকেই করে। তা আমি এই ক্ষেত্রে আজকে বলতে চাচ্ছি যে আপনাদের যে বিষয়টা নিয়ে, যে সবারই স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন কেন্দ্র করে আজকে যে ভিডিওটি, আপনারা যে স্ক্রিনে থাকা প্রথমে যে শুরুতে যে ভিডিওটি স্ক্রিপ্টটা দেখতে পারলেন, যে একটা শিশু বাচ্চাকে কিভাবে মাদ্রাসায় মারধর করতেছে। মানে একটা শিশু বাচ্চা কিংবা ৮-৯ বছর বয়স হবে, তাকে কিভাবে মারধর করতেছে একটা শিশু বাচ্চাকে, তাও মাদ্রাসার ভিতর। এটাই তো দেখেছেন আপনি শুরুতে। তাই একটা জিনিস কি, যেমন আমার কাছে আজকে একটা মেসেজ আসছে, কিংবা দুইজন ব্যক্তি, মানে একদিনে কিন্তু এই মেসেজটা আসে না, কিন্তু দুই দুই জায়গার থেকে দুইটা মেসেজ আসছে। এক সিলেট থেকে, তারা দুই ভাই মাদ্রাসায় পড়ালেখা করত। কি করত? দুইটা ভাই মাদ্রাসায় পড়ালেখা করত। তারা মাদ্রাসায় একটা সময় তাদের ভালো লাগে না, এই কারণে মাদ্রাসা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণটা কি, যারা মাদ্রাসায় পড়ালেখা করে বাট আহ, তাদের ফ্যামিলিগত চাপ সৃষ্টির কারণে কিন্তু ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ালেখা করে থাকে। তা ছোট মানুষের কথা জানতেও চায় না যে আমার সন্তান কি আজও কি পড়ালেখা করতেছে, বাট মানে শিখতেছে কি না, কি তাকে খালি জুলুমই করতেছে। তাই সেই ভাইটি বলল, একটি ভাইয়ের নাম যে সিলেট থেকে বলছিল, তার নাম শহীদুল ইসলাম, আরেক তার বড় ভাইয়ের নাম মহিদুল ইসলাম। এই দুইটি ভাইয়ের একটি গল্প, একটি কাহিনী আপনাদের মাঝে তুলে ধরা আজকের ভিডিওটি। যেমন দুইটা ভাই কিন্তু খুবই ভালো পড়ালেখা করতো মাদ্রাসায়, কিন্তু মানুষের তো সব মানসিকতা কিন্তু একরকম থাকে না। সবাই যে কোরআন শরীফ হাতে নিবে এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু হয় না। আবার অনেকেই আছে যে কোরআন শরীফ হাতে নেয়, কিংবা ২-৩ খতম দিয়ে ফেলায়, কিংবা কোরআন শরীফ তিনি না দেখেই পড়তে পারে পুরাটাই। এমনও কিন্তু অনেক রেকর্ড আছে, কিংবা আমরা সোশ্যাল মিডিয়াও দেখতে পাই। কিন্তু কিছু মানুষ কিন্তু সবাই কিন্তু কোরআন শরীফ পারে না, কিংবা কার ভিতর যে কোন রকম ভাবে ফেসিলিটি কিংবা কি ধরনের যে যোগ্যতা দিয়ে দেয় আল্লাহ তাআলা, এটা কিন্তু বলার বাইরে। যেমন যারা পড়ালেখা করে সবাই কিন্তু ইন্টার, সেকেন্ড ইয়ার কিংবা আপনার বিসিএস ক্যাডার হয় না। সবাই কি হয়? হয় না। কিন্তু কেউ কিন্তু হয়, আবার কেউ ফেল হয়ে যায়, কিংবা আল্লাহ তাআলা তার উপর কিরকম যোগ্যতা দিয়ে দেয় সেটা কিন্তু বলা বোঝা অনেক বড় কঠিন। তা আমার সন্তান কিভাবে কি ধরনের হবে এটা মানে বলা বড়ই কঠিন। কিন্তু আমরা কি করি দুনিয়াতে, যে কোনো জিনিস আমরা ভালোবেসে থাকি ওই জিনিসের উপর আমরা চেষ্টা করি বেদায়, কিংবা আমার সন্তানকে দিতে পারি, কিংবা ওই চেষ্টার মাধ্যমে কিন্তু ওই পর্যন্তই থেকে থাকে, কিন্তু আমরা খালি জুলুম দিতে থাকি। মানে শিক্ষকতার জন্য আমাদের যে এই ছেলেটাকে শিখতেই হবে, কিন্তু আমরা ছেলেটাকে কখনো দেখি না যে তার উপর শিক্ষক কতটা নিরাপত্তা রাখতেছে, কিভাবে পড়ালেখা করাচ্ছে। কিন্তু আমরা দেখি যে যে মারধর করতেছে, কিংবা ছেলেটা হঠাৎ করে আবার বাড়িতে চলে আসছে, আবার কি করতেছি, আবার তাকে আবার কি করতেছি, ফ্যামিলিগত মারধর করে আবার মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছি। মানে এই দুইটা আন্ডার থেকে চাপ সৃষ্টি হয়ে আছে। এমন সময় আছে যে ছেলে বাটপার টাইপের হয়ে যায়, কিংবা ওই ছেলেটা এমন একটা চাপ সৃষ্টির কারণে অনেক সময়
বাড়ি থেকে পলানো বাধ্যতামূলক, চলে যায় অন্য জায়গায়। কিংবা আমরা অনেক সময় দেখি যে ছেলে মেয়ে মাদ্রাসা থেকে হারিয়ে যায়। এরকম ভাবে অনেক কিন্তু রেকর্ড আছে, কি আছে, অনেক কিন্তু রেকর্ড আছে যে মাদ্রাসা থেকে সন্তান কিন্তু হারিয়ে যায়। এই হারানোর কারণটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি যে সন্তানের আমরা দুই জায়গা থেকে জুলুম করে রাখি। কি করে রাখি? দুই জায়গা থেকে জুলুম করে রাখি। জাস্ট আমার ক্ষেত্রেও একটা সময় হয়েছিল, বাট হচ্ছে এই সময়টা আমরা কখন বুঝি, যখন বড় হই তখন এই সময়টা বুঝি। কিন্তু আপনি কি একটাবার চিন্তা করেন যে আমরা মুসলমান, ইসলাম ধর্মকে ভালোবাসি, কিন্তু ভালোবেসে যে আমাদের দিনের যে শিক্ষাটা দেওয়া হয় ওই সময় কিন্তু আমরা অনেকে বুঝি না। কিন্তু বুঝি কোন সময়, যখন হচ্ছে আমরা একটা সংসারে যখন দায়িত্ব নেই, তখন বুঝতে পারি যে কতটুকু শিক্ষাগত অর্জন মানে দরকার, এটাই আমরা অনেক সময় বুঝি। কিন্তু ওই সময়টা কিন্তু আমরা বুঝতাম না, কিন্তু এখন এই সময়টা কিন্তু বুঝি। কিন্তু যে এখন বোঝার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমাদের সন্তানকে দুই জায়গা থেকে গাইডলাইন করে রাখতে হবে। কারণ যাতে সন্তান যাতে ওই ধরনের যাতে কষ্ট না পায়, কষ্টের ধারায় যাতে সন্তান যাতে আরেক দিকে চলে না যায়। দেখি আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রে মাদ্রাসা থেকে একটা সন্তান হারিয়ে যায়। হারানোর কারণটা কি, যে আমরা দুই জায়গা থেকে জুলুম করে রাখি, দুই জায়গা থেকে জুলুম করে রাখি। এই কারণে মাদ্রাসার ছেলে মেয়ে অনেক সময় বিভিন্ন জায়গায় চলে যায়, কিংবা দুই জায়গার চাপটা সহ্য করতে পারে না, দুই জায়গার চাপটা তিনি সহ্য করতে পারে না, এই ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় চলে যায়। তা আমি বলতে চাই যে যে যারা দেখবেন যে পড়ালেখা, স্কুলে যারা পড়ালেখা করায়, কিংবা তাদের হচ্ছে সব দিক দিয়ে ক্যাপাসিটি দিয়ে রাখছে, যেমন হচ্ছে পড়ালেখা করার সময় পড়ালেখা, কিংবা যখন যেটা প্রয়োজন খেলাধুলার জন্য কিন্তু আহ মানে ব্যবস্থা তাদেরকে রাখা আছে। এই কারণে কি হয়, পড়ালেখার ক্ষেত্রে অনেকজনে ভালোবেসে থাকে, কিংবা অনেক ছেলে মেয়ে, কিংবা বেতের বাড়ি সহ্য না ক্ষেত্রে দেখবেন যে অনেক ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, কিংবা পড়ালেখা লাস্টে বাদ বাদ দিয়ে কিংবা যে কোনো একটা কাজে কিন্তু লিপ্ত হয়ে যায়, কিংবা জড়িত হয়ে যায়। তাই আমার সন্তানকে যে গাইডলাইন করার জন্য একমাত্র আপনিই দিতে পারেন একটা আশা ভরসা। দেখবেন যে আপনার বিভিন্ন দেশে দেখতে পারবেন যে ছোট বাচ্চা থেকে আমরা অনেক সময় দেখতে পাই যে ছোট বাচ্চা থেকে কিছু প্রশিক্ষণের মাধ্যমে কিংবা কিছু জ্ঞান আমাদের দিতে পারি। যেমন হচ্ছে কিছু ভাঙা জিনিস, মনে করেন যে একটা ছোট বাচ্চা ভেঙে ফেলছে, এখন ছোট বাচ্চাকে আপনাকে জ্ঞান দিতে পারেন যে এটা কিভাবে কি জোড়া লাগানো যায়, এই ধরনের আমরা মানসিকতা দিতে পারি। কিন্তু যে ওই জিনিসটা ভেঙে গেছে, আপনি টাকা আছে দেখে আরেকটা জিনিস কিনে এনে দিবেন, তাহলে পরে কিন্তু এটা কিন্তু তার মানসিকতা তৈরি হলো না। এটা ছোট বাচ্চা তখন মানসিকতা নিয়ে আসবে যে এই জিনিসটা ভেঙে গেছে, আমার আরেকটা কিনতে হবে। তিনি মাইন্ডে এটা নিয়ে ফেলবে, তিনি এটা মাইন্ডে নিয়ে ফেলবে যে এই জিনিসটা ভেঙে গেছে, এটা ফেলে দেই, তাহলে পরে আরেকটা জিনিস কিনে নিয়ে আসবো। এই ধরনের একটা মাইন্ডে নিবে। দেখবেন যে একটা সময় যারা আগের যে যুগগুলো ছিল, এক জোড়া জুতা ছিঁড়ে গেলে তিনি চিন্তা করতো যে এই জুতা জোড়া কিভাবে সেলাই করে আবার 1 মাস কিংবা 1 সপ্তাহ ব্যবহার করা যায়। দেখবেন যে ওই যুগের সাথে যারা তাল মিলিয়ে আসছে, তখনও তারা এই চিন্তাটাই চিন্তা করে যে বড় হওয়ার পরেতে যে জুতা ছিঁড়ে গেছে আরেকটা জুতা কিনবো। কিন্তু এখন বর্তমান সময় যে 2015 যুগ থেকে যারা আসছে এখন বর্তমান সময়ে, দেখবেন যে এক জুতা ছিঁড়ে গেলে এই জুতা জোড়া ফেলে দেয়, এই জুতা জোড়া ফেলে দেয়, আরেকটা জুতা কিভাবে কিনা যায়। কারণ আমরা কি করছি, যে ছোট বাচ্চাকে ওই ধরনের মাইন্ড সেট আপটা করে ফেলছে বেদায় এই ধরনের মাইন্ড সেট আপে চলে গেছে। কারণ এই মাইন্ড সেট আপ যদি আমি আপনার যদি না করে দিতাম, এই মাইন্ড সেট আপে কখনোই যেত না। আর আপনি যে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু এই ধরনের কিন্তু মাইন্ড সেট আপে আসেন বেদায় এই ভিডিওটি দেখতেছেন। তো এই ক্ষেত্রে যে আমরা সন্তানকে সঠিক গাইডলাইন দিতে পারি, কিংবা আপনি খোঁজ খবরও নিতে পারেন আপনার সন্তানকে, যে মাদ্রাসায় আসলে কি আপনার সন্তানের সাথে কি খারাপ ব্যবহার করে কি করে না, আপনি একটু মাঝে মাঝে খোঁজ খবর নেন। দেখেন যে শিক্ষক কিংবা যে মাদ্রাসায় যে শিক্ষক আছে তার সাথে খোঁজ খবর নেন, কিংবা আশেপাশে যে বাচ্চারা পড়ালেখা করে যে তার সন্তান কি কারণে পড়ে না, এইরকম ধরনের কিছু খোঁজ খবর নেন, কিংবা সন্তানের সাথে একটা বন্ধুত্ব তৈরি করেন। দেখবেন যে বন্ধুত্ব তৈরি করার মাধ্যমে দেখবেন যে আপনার সন্তান সত্য কথাগুলো আপনাকে বলে দিতে বাধ্যতামূলক হবে।